21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, যেমনটা বলছিলাম, তারেক রহমান সহ সব আসামিদের খালাসের রায়ের যে রাষ্ট্রপক্ষের করা মামলা, সেটা আপিল বিভাগ বুধবার পর্যন্ত মুলতবি করেছে। এই বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা সেটা একটু বলবেন। এছাড়া আদালতের আজকে আর কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা? আজকে যে গুরুত্বপূর্ণ মামলাটি 21শে আগস্টে, এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 জন আসামিদের যে হাইকোর্ট খালাস দিয়েছিলেন এবং সেই রায় বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিলটা করেছিলেন তার আজকে তৃতীয় দিনের মতো শুনানি হলো। এর আগে 31শে জুলাই এবং 17 জুলাই 2 দিন শুনানি হয়েছে। যদিও 13ই আগস্ট এই মামলার শুনানির দিন ধার্য ছিল, তবে বিচারপতির একজন মায়ের মৃত্যুর কারণে মামলাটি পিছিয়েছে এবং আজকে শুনানির পর আবার আগামীকালকে পর্যন্ত, বুধবার পর্যন্ত মুলতবি করেছেন। আজকে মূলত রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ মাসুদ, তিনি কিন্তু দীর্ঘ শুনানি করেছেন। যেহেতু পেপার বুক থেকে তিনি নানান বিষয় তুলে ধরেছেন, যেসব আসামি রয়েছেন, এই আসামির বেশ কয়েকজনের কবে কিভাবে গ্রেপ্তার হয়েছেন, কোথায় জবানবন্দি দিয়েছেন, কতদিন রিমান্ডে ছিলেন, অনেক বিষয় তিনি তুলে ধরেছেন। পাশাপাশি আসামি পক্ষের যে আইনজীবী তারাও যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং সবশেষে আজকে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে যে রায় দিয়েছেন সেটার এগেনস্টে তার যুক্তিতর্ক তুলে ধরেছেন। তো বিচারপতিরা তাদের কিন্তু নানান বিষয় তাকে প্রশ্ন করেছেন। যেহেতু বিচারিক আদালতে একসঙ্গে দুটি মামলা চলেছে, সেখানে না একটি মামলার সাক্ষীকে আরেক মামলা নেওয়া হয়েছে, সেখানে যেমন শপথ ভাঙা হয়েছে এবং বিচারক একসঙ্গে মুফতি হান্নান সহ 3 জন আসামিকে কিভাবে একসঙ্গে কক্ষে নিয়ে একই মামলার সময় জবানবন্দি নিতে পারেন, সেই বিষয়ে তার কতটুকু এখতিয়ার রয়েছে, এরকম নানান বিষয়ে তারা যুক্তি তুলে ধরেছেন। এরপরে কিন্তু গণমাধ্যমের সাথে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন, অ্যাডভোকেট শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, শিশির মনির, তারা কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে বিচারিক আদালতে একসঙ্গে দুটি মামলার যে কার্যক্রম চলেছে সেখানে অনেক অসঙ্গতি হয়েছে, নানানভাবে আইনি ব্যত্যয় ঘটেছেন। এর পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু এই মামলায় আইভি রহমান সহ যে 24 জন হত্যা হয়েছে সেই ঘটনা শেখ হাসিনা বিচার চাননি, শুধু এই মামলায় বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে ফাঁসানোর জন্যই শেখ হাসিনা বারবার চেষ্টা করেছেন। এবং আরেকজন যে আসামি পক্ষের আইনজীবী শিশির মনি, তিনি বলেছেন তিনি আগামীকালকে শুনানিতে, যেহেতু তারা শুনানি করবেন, তারা তুলে ধরবেন বিচারিক আদালতের বিচারক কীভাবে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন রায় দেওয়ার সময় এবং সেই ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বা স্বীকারোক্তি নেওয়ার সময় কী ধরনের অসঙ্গতি তুলে ধরেছেন, কীভাবে তড়িঘড়ি করে বিচারটা করা হয়েছে, সেই বিষয়গুলো কালকে তুলে ধরবেন। তো সব মিলিয়ে নুসরাত, এই হচ্ছে এখন পর্যন্ত এই মামলাটার সর্বশেষ কার্যক্রম। কালকে আবার এই মামলাটার আপিল বিভাগে সকালে শুনানি শুরু হবে। নুসরাত, অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।